শোন, কয়টা বাজে? 6:55। টোনা ছাত্রী। ছাত্রী এইচএসসি দিবে কেন? এটা ছাত্রী পড়াতে পড়াতে কখন সময় চলে যায় ছি 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 ছি, কি বলছো তুমি এসব? ছাত্রী, আমি ওর শিক্ষক। আর প্রত্যেকটা শিক্ষক হচ্ছে অভিভাবকের মতো। ততক্ষণ পর্যন্ত তার ছাত্রছাত্রী পড়া বুঝতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সময় দেওয়া। এসব বুঝাইও না। আমার অনেক টিচার আমাকে প্রপোজ করছে। ধরনের টিচার এরা? আমার তো জীবনে এরকম কোনোদিন হয়। তুমি রিক্সা রাখো। চলো কোথায়? সিটি কর্পোরেশনে যেখানে ময়লা ফেলে সেখানে তোমাকে নিয়ে ফেলে দিয়ে আসবো। তুমি হাসছো কেন? সামনে কোনো ময়লার মোড় থাকলে ওখানে যাও, ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে নাকি আমার? আচ্ছা, তোমার ছাত্রীকে তুমি কি পড়াও? ম্যাথ। তোমার না বলে ম্যাথ অপছন্দ, তুমি তুমি ওকে ম্যাথ করাচ্ছ, অন্য সাবজেক্ট পড়াতে পারো না? যে বিজনেস এস্টাবলিশ করতে যাচ্ছি, এস্টাবলিশমেন্টের জন্য ম্যাথটা লাগে। তোমার ছাত্রীর পড়াশোনায় কেমন? ডাল হেডেড, কিচ্ছু বোঝে না, আমার দিকে তাকিয়ে থাকে। ইয়াং টিচার, তোমার দিকে তো তাকিয়েই থাকবে। খাচ্ছ না কেন? খাও। তুমি আজে বাজে কথা বলে তোমার খাওয়া গলা দিয়ে নামবে না। আমি কিছু বলবো না, খাও। তুমি হাসছো কেন? তুই এত ভালো কেন রে? পড়ালেখায় ভালো, মাকে এত ভালোবাসে, কোনো বেয়াদবি করেনি। তো ভালো কিছু কেন হচ্ছে না? আল্লাহর কাছে আমি এত দোয়া করি। কখন শুনেছো যে মায়ের দোয়া বিফলে যায়? তুমি শুধু দোয়া করো, ওকে? এখন জাস্ট পেপারটা একটু রেডি করবো, তারপর ঘুমিয়ে যাবো। চাটা নিয়ে যাব? না, এটা আমার একটু লাগবে। হাসি মুখটা দেখলে তোমার ইন্টারভিউটা এমনি ভালো হবে। আসছো কেন? কারণ তুমি ঠিক বলছো, কারণ আমাকে হাসি মুখে বিদায় দাও, আমার দেরি হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দোয়া করো। রেসপেক্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, কে ফোন করছে? মোহনা। শ্রী। হ্যাঁ। এর জন্য ওই আমার মিটিং, তাই উইশ করার জন্য। মিটিং সেটাও জানে ও? শুধু ও না, ওর আব্বা আম্মাও জানে। আবার কি সমস্যা? কি হলো? আমার না তোমাকে অনেক সন্দেহ হয়, তুমি কি জানো? তুমি বলবে না, আমার কিন্তু এখন প্রচন্ড রাগ হচ্ছে। তুমি তোমার মিটিং এ যাও, মিটিং না থাকতো তুমি দেখতা। ভালোভাবে মিটিং দিও, যাও। একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমি জনি নামে একটা ছেলের সাথে ঋতুর বিয়ে দেবো। আমেরিকা থাকে। আমি অনেক দিক থেকে খবর নিয়ে শুনেছি খুব ভালো চাকরি করছে। তুমি নিশ্চয়ই ওকে চেনো? সিদ্ধান্ত এটা মিস হলে এর চাইতে ভালো ছেলে পাওয়া খুব কঠিন হবে। দ্বিতীয় কোনো কথা শুনতে চাচ্ছি না। দিস ইজ ফাইনাল। তুমি মানসিক প্রস্তুত নাও, যাও। জি, নামো। ওকে, বাই। কিন্তু আজকে দেরি করিনি। একদিন আগে এসে এত এটা কি হয়েছে? মোহনা। তোমার ছাত্রী কেন? কি হলো? আমি জানতাম না যে তোমার ছাত্রীর সাথে তোমার এত ভালো সম্পর্ক। প্রত্যেকবার এরকম কেন করো? আশ্চর্য, আমি বুঝতে পারি না। জন্মদিন তুমি আমাকে কোথায় উইশ করবে, তা না এরকম করছো? আমার উইশ তো তোমার দরকার নাই, তো অনেক সুন্দর গন্ধ, ঘ্রাণ নাও। আরে কি আশ্চর্য! প্লিজ ফুলটা দাও, আমাকে উইশ করো। আমার ফুল তো তোমার দরকার নাই। স্পেশাল গিফটটা পেয়েছো না তুমি, সেটা নিয়েই থাকো। যে আমার আগে কেউ তোমাকে উইশ করবে আর সেই উইশটা তুমি অ্যাকসেপ্ট করবা। আজকে আমার সাথে এরকম করো না ঋতু। ঋতু খালি বদলায়, এই রোদ তো এই বৃষ্টি। তুমি দাঁত কালাচ্ছ কেন? আপনার সিএফের মতো স্যার। চুপ করো, চলো। আলহামদুলিল্লাহ, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। জিনিস খারাপ লাগছে, ছেলের মা আমিন আমাদের ভাবি। আপনাদের ভাবি? ও তো 4 তারিখে এসে পড়ল। ওর অপারেশন হয়েছিল, ডাক্তারের পরামর্শে একটু ভাবি বলে দিয়েছে এই 5 তারিখে তারিখটা নির্ধারণ করার জন্য। ভাই আপনি তো কিছুই নিলেন না, নিন না। ভাবি, ও যে ভোজন রসিক না, আপনাকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, আর বাংলা গেলে খাবার যে পছন্দ করে না। ইনশাআল্লাহ। হ্যালো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাত। কেন এরকম করো? আমি তো জানি যে তোমার নিজেরই পাশে গিয়ে খারাপ লাগে। তোমার সারাটা দিন কেমন গেছে? তা আমার সারাটা দিন কি খুব ভালো কেটেছে নাকি? আচ্ছা সরি বাবা, আই এম সরি, প্লিজ আর রাগ করো না।
এখন তুমি একটু আমার সাথে একটু হাসো। হুম, কালকে রাতে আমার একটু চিটাগাংয়ে যেতে হবে, মামা দিয়ে আসতে পারবে না? ব্যাগে করে একটু জামা কাপড় নিয়ে নিও। কারণটা কি? আছে কারণ, আমি তোমাকে বলবো নে, বা এত কথা জিজ্ঞেস করো না। তারপরও মানে হঠাৎ। কালকে আমি তোমাকে তোমার বাসার সামনে থেকে পিক করবো, ঠিক আছে? আচ্ছা, বাই। বাই। আমরা পালিয়ে যাচ্ছি। আমরা একটা কাজী অফিসে যেয়ে আগে বিয়ে করব, তারপর আমার মামার বাসায় যাব। যতদিনে থাকি ততদিনে যদি বাসার সবাইকে ম্যানেজ করে ফেলতে ঢাকায় চলে আসবো। ঋতু, ঋতু তুমি আমাকে কিচ্ছু বলনি, হঠাৎ করে তুমি খুবই নর্মালি কথা বলে এখন এত বড় একটা ডিসিশন তুমি। শুধু শুধু টেনশন করবে, এমনিতে তুমি বিজনেস নিয়ে এত টেনশনে থাকো। আমার বিয়ে ঠিক করে ফেলেছে, ছেলে ঠিক করে ফেলেছে। যদি তুমি আমাকে বিয়ে না করো, জীবনের জন্য হারাতে পারবে? ফোন দিচ্ছে বারবার, তার মানে বাসায় কিচ্ছু জানাওনি? চিঠি লিখে এসেছি, ওখানে সবকিছু লেখা আছে। তুমি একদম টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। বসে কিচ্ছু নিয়ে আসিনি, আমার তো টাকা পয়সা উঠাতে হবে এখন। আপনি সামনে গিয়ে ওখানে একটু রাখেন। হ্যাঁ রিমা, বল কেন? এটা কি হয়েছে? এটা কি হয়েছে তোমার? আমাকে বাসায় নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, বাসায় যাবে। কি হয়েছে? যেই বাবা মা তোকে কোলে পিঠে করে মানুষ করলো, যে থেকে পালিয়ে গেলি, তোর জন্য তোর বাবা কি করে না? আজকে তোর কারণে তোর বাবা করে মৃত্যুবরণ করলো। তার মৃত্যুর জন্য শুধু তুই এতটা অকৃতজ্ঞ হতে পারলি? রাতুল, দেখ তো বাবা, এটা কিসের চিঠি জানি না, তুই দেখ। আমার ইনভেস্টমেন্ট লোনটা হয়ে গেছে মা। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। কষ্ট করেছিস বাবা, তুই খুশি হসনি? আর কটা দিন আগে কেন হলো না? কিছু কিছু সময় সুখের সংবাদটা এত দেরিতে আসে যে দুঃখটা তখন ওই সুখটাকে গ্রাস করে ফেলে। এখন আর ওটা সুখের সংবাদ থাকে না। তোর কথা বুঝতে পারছি না বাবা, বল বাবা। মা, আমি ঋতু নামে একটা মেয়েকে পছন্দ করতাম। ওকে বলেছিলাম যে আমার বিজনেস এস্টাবলিশড হয়ে যাওয়ার পরে তোমাকে জানাবো, পারিবারিকভাবেই আমরা সবকিছু অ্যারেঞ্জ করবো। ফ্যামিলি থেকেও বিয়ে ঠিক করে ফেলে, আমরা বিয়েটা করে রাখি কাউকে না জানিয়ে, পরে সবকিছু। তো আমরা বেরো হয়েছিলাম, যাচ্ছি একদিনের জন্য, চলে আসবো। বের হয়ে যায়, ওর বাবা স্ট্রোক করে যায়। এখন সিচুয়েশনটা একদম ডিফারেন্ট মা। ও এখন কি করবো মা? বাবা, তোর কাছে যেন সমস্যার সমাধান করতে হয়, সেটা মুখোমুখি হয়। এই যে সুখের সংবাদটা, তোর একটা অবদান আছে, তাই মায়ের কথা বানাচ্ছি, মায়ের দোয়া। আমি যাচ্ছি মা, আমি এখনই যাচ্ছি। প্লিজ তুমি যাও। প্লিজ ডোন্ট ডু দ্যাট। তুমি এরকম করতে পারো না। মানুষকে বুকে টেনে নিয়ে তাকে এভাবে গলা টিপে মারলে কিন্তু আমার বিজনেস লোনটা হয়ে গেছে। তুই উইশ করেছিলে, মনে আছে? ছুটে এসেছি তোমাকে বলার জন্য। অল দ্য বেস্ট রাতুল, তুমি আমার সামনে বিয়ে, তুমি চলে যাও ঋতু, প্লিজ। তোমার বাবার ইচ্ছে পূরণ করলে তুমি সুখী হবে না? তারা তাদের সন্তানের কাছ থেকে কিছুই চায় না, তাই যে সন্তান যাতে তাকে কখনো কষ্ট না দেয়, না বুঝে, না জেনে, না শুনে। আমি আমার বাবাকেই হারিয়ে ফেললাম, তারপর আমার আর কি করার আছে রাতুল? এখন আমি আমার বাবার পছন্দের পাত্রকে বিয়ে করব, আমার আর কোনো উপায় নাই। আমার কি হবে? আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? নিশ্চয়ই আল্লাহ তোমার কোনো না কিছু একটা ভালো চিন্তা করে রেখে যাও।
এ বিয়ে হবে না আন্টি। আমার বাবা আর আমার প্রায়শ্চিত্ত, এসব কি বলছো বাবা? আমার মা আমাদের ছেড়ে চলে গেছে। আরেকজনের বাবার কথার মূল্যায়ন করতে পারেনি বলেই হয়তো। আঙ্কেলের শেষ ইচ্ছে এটা ছিল না ঋতুর বিয়ে হোক। আঙ্কেলের শেষ ইচ্ছে ছিল সরি আকবর সাহেব, মানে অনেক দেরি হয়ে গেলো। মানে বিয়ে হঠাৎ জরুরি কি মনে করে? আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারছি না। কেন? আমি জানতাম না, বিশ্বাস করেন আমি জানতাম না। ভেরি ডেসপারেট অ্যাবাউট দ্যাট। আপনার সাথে কথা বলছি আমি নিজে বুঝতে পারছি। এটা থাকতে পারে বিয়ের পর, বিয়ের আগে থাকতে পারে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমার মেয়ে একটা চিঠি লিখে, আমার আসলে কিছু করার নেই এখানে। কি করার আছে মানে? আপনার প্রথম করার বিষয় হলো মেয়েকে খুঁজে বের করুন। আমার সব খরচ হয়ে গেছে, অনেক খরচ হয়ে গেছে, আমি সবাইকে জানিয়ে দিয়েছি। একে জানাতে হয়েছে, সবাই সব জানে। আর এই মুহূর্তে এসে কি বললেন? শুনুন আকবর সাহেব, আমাকে কঠোর হতে দেবেন। আমি ভালোর পাশাপাশি কিন্তু খারাপ হতে পারি। আর বেশি অপমান হতে না চান যে বের করুন, রেডি করুন। আমার পরিচিতির পরিধি কতটুকু জানেন না, সারা জীবন জেলের ভাত খাবো, আপনাকে হাত দুটো খাবো। আসতে পারেন। সরি। সরির কিছু নেই, পুতুল খেলা ওইটা। বাবা আমি বলছি তুমি এটা কি করলে? এভাবে কেউ ব্যবহার করে তুমি বুঝতে পারছো মানুষের সাথে? তুমি যাও, আমার জ্ঞান দিতে শোনা, যাও। এসব তুমি কি বলছো? অন্যের বাবার ইচ্ছের মূল্য দেয়নি দেখে হয়তো বা আজকে আমার মা আমার সাথে নেই, যেখান থেকে আর উনি ফিরে আসবেন না। আমাকে মাফ করে দেবেন। আমরা আজ ভোরে চলে যাচ্ছি। একটা বিষয়, কতটুকু ভালোবাসার প্রতি বিশ্বাস থাকলে সেই মানুষটা এখনো পর্যন্ত বিশ্বাস করে যে সে তার ভালোবাসার মানুষটাকে ঠিকই ফিরে পাবে। আমি জানি না বাইরে যে মানুষটাকে আমি দেখেছি তাই কি তোমার সেই মানুষটি কিনা। আমার মনে হয়েছে সেই। কেন এখানে বসে আছো তুমি? তুমি জানো না আজকে আমার গায়ে হলুদ, সাথে বিদায়ের আমার প্রথম পর্ব। কোন আশায় তুমি এখানে বসে আছো? জানি না, আমার জীবনটা আমি তোমাকে ছেড়ে কখনো ভাবিনি। খুব প্রিয় কিছু পাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করতে হয়। আমার এই বসে থাকাটা আমার শেষ চেষ্টা ছিল। আমি তো তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, তবে তুমি কিভাবে আমাকে ভরসা করলে? আমি তো জানি কতটা ভালোবাসো। তোমার সাথে কিছুক্ষণ হাঁটতে চাই। কিছুক্ষণ না, আমি সারা জীবন হাঁটতে চাই তোমার সাথে। প্লিজ বলে দাও না সবাইকে যে থাকতে পারবো না তোমাকে ছাড়া, যে আমি তোমাকে ভালোবাসি, পারবো না তোমাকে ছাড়া থাকতে। তারপরও তারা বুঝবে না।